অ্যালডিহাইড ও কিটোন কার্বনিক যৌগ। অ্যালডিহাইড কিটোন ও অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। আজকে আমাদের পড়ার বিষয় হলো কার্বনিক যৌগ, অ্যালডিহাইড, কিটোন, অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে জেনে নেওয়া যাক যে কার্বনিক যৌগ কি। এই যে আমরা কার্বনিল মূলক দেখছি না, এই কার্বনিল মূলক যুক্ত যৌগকে কার্বনিল যৌগ বলা হয়। কার্বনিল যৌগ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে কার্বনিল যৌগ হলো দুই প্রকার। কার্বনিল যৌগ দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হলো কিটোন। অ্যালডিহাইড ও কিটোনকে একত্রে কার্বনিল যৌগ বলা হয়। অ্যালডিহাইড কারা? অ্যালডিহাইড হচ্ছে সেই সকল যৌগ যে যৌগে কার্বনিল মূলকের এক পাশে সর্বদাই হাইড্রোজেন থাকে, অপর পাশে হাইড্রোজেন অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তাদেরকে অ্যালডিহাইড বলা হয়। অ্যালডিহাইড হচ্ছে সেই সকল কার্বনিল যৌগ যাদের এক পাশে হাইড্রোজেন এবং কার্বনিল মূলকের এক পাশে হাইড্রোজেন এবং কার্বনিল মূলকের অপর পাশে হাইড্রোজেন, অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক। অপরপক্ষে কিটোন হচ্ছে সেই সকল যৌগ যে সকল যৌগের উভয় পাশেই অ্যালকাইল মূলক যুক্ত থাকে অথবা উভয় পাশেই অ্যারাইল মূলক যুক্ত থাকে অথবা এক পাশে অ্যারাইল, এক পাশে অ্যালকাইল, এক পাশে অ্যারাইল মূলক যুক্ত থাকে। আমি আবারও বলছি, অ্যালডিহাইড হচ্ছে সেই সকল কার্বনিল যৌগ যাদের কার্বনিল মূলকের এক পাশে সর্বদা হাইড্রোজেন, অপর পাশে হাইড্রোজেন অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে। কিটোন হচ্ছে সেই সকল যৌগ যাদের উভয় পাশেই কার্বনিল মূলকের উভয় পাশে অ্যালকাইল মূলক যুক্ত থাকে অথবা কার্বনিল মূলকের উভয় পাশে অ্যারাইল মূলক যুক্ত থাকে অথবা কার্বনিল মূলকের এক পাশে অ্যালকাইল, এক পাশে অ্যারাইল মূলক যুক্ত থাকে, কিন্তু কোনো পাশেই শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত থাকে না, তাদেরকে বলা হয়। অ্যালডিহাইড ও কিটোনের উদাহরণ হলো, অ্যালডিহাইডের একেবারেই প্রথম সদস্য হলো ফর্মালডিহাইড বা মিথানেল বা ফর্মালডিহাইড, মিথানেল বা ফর্মালডিহাইড। আর এর পরের সদস্যটা হলো ইথানেল বা অ্যাসিটালডিহাইড। এর তৃতীয় সদস্য যদি বলি তাহলে হবে প্রোপানেল। এর যদি একটা অ্যারোমেটিক সদস্যের কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাই সেটা হলো বেনজালডিহাইড। শিক্ষার্থী, আমরা অ্যালডিহাইড সম্পর্কে বলছি যে অ্যালডিহাইড হচ্ছে এই যে সিএইচ মূলক যুক্ত যৌগ, এটা একটা কার্বনিল যৌগ। অ্যালডিহাইডের একেবারে প্রাথমিক সদস্য সেটা হলো মিথানেল বা ফর্মালডিহাইড, যেটা দিয়ে বেসিক্যালি ফরমালিন তৈরি করা হয়। ফরমালিন হচ্ছে এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। এরপরের যৌগটা হলো ইথানেল, পরেরটা হলো প্রোপানেল, আর যদি একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড বলি তাহলে সেটা হচ্ছে বেনজালডিহাইড। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো কিটোন হচ্ছে উভয় দিকে অ্যালকাইল যুক্ত যৌগ, যেমন প্রোপানন বা অ্যাসিটন। আর একটা অ্যারোমেটিক যদি বলা হয় তাহলে আমরা পাবো COCH3। এটা হচ্ছে অ্যাসিটোফেনন। একটা অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক কিটোনের উদাহরণ। তাহলে আমরা জানলাম যে কার্বনিল যৌগ হচ্ছে দুই প্রকার, অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড হচ্ছে একেবারে প্রথম সদস্য মিথানেল, দ্বিতীয় সদস্য ইথানেল, পরের প্রোপানেল। একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হলো বেনজালডিহাইড। অপরদিকে কিটোনের প্রথম সদস্য বা আমরা যদি একটা অ্যালিফেটিক সদস্যের কথা বলি তাহলে এটা প্রোপানন বা অ্যাসিটন, আর আরেকটা যৌগ হলো অ্যাসিটোফেনন। এরপর দেখো এই অ্যালডিহাইডের নামের শেষে কি থাকে, দেখো ন্যাল। আর এই যে এই কিটোনের নামের শেষে নন যুক্ত থাকে।
আমরা এইভাবে জানবো অ্যালডিহাইড ও কিটোন খুবই গুরুত্বপূর্ণ যৌগ। আমাদের অ্যালডিহাইড ও কিটোন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অ্যালডিহাইড গুলো সাধারণত মৃদু বিজারক হিসেবে কাজ করে। অ্যালডিহাইড গুলো বিজারক হিসেবে কাজ করে। কিছু বিকারক আছে, যেমন অ্যালডিহাইড ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণকে বিজারিত করে অ্যালডিহাইড বিজারক, ফেলিং দ্রবণ মৃদু জারক পদার্থ। অ্যালডিহাইড ফেলিং দ্রবণকে বিজারিত করে কপার ওয়ান অক্সাইড বা কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ উৎপন্ন করে। কিউপ্রাস অক্সাইড, এই কিউপ্রাস অক্সাইডের সংকেত কিন্তু এই যেটা Cu2O, কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ উৎপন্ন করে। কিন্তু কিটোন এই যে এই ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, অ্যালডিহাইড টলেন বিকারককে বিজারিত করতে পারে। এবং সিলভার দর্পণ অধক্ষেপ উৎপন্ন করে। অপরদিকে কিটোন বিক্রিয়াটা করে না। এই ছিল মোটামুটি অ্যালডিহাইড ও কিটোনের ডিফারেন্স বোঝার বিষয়। আরো বিস্তারিত বিষয় আছে। এখন দেখা যায় যে আসলে আমরা অ্যালডিহাইড ও কিটোন কিভাবে প্রস্তুত করতে পারি। অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি 1। 1 ডিগ্রি অ্যালকোহল প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। CH3CH2OH এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল চিনি। 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলে এই কার্যকরী মূলকের প্রথম কার্বন, দ্যাট মিন্স আলফা কার্বনের 2টা অথবা 3টা হাইড্রোজেন থাকে, তাকে আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল বলি। এই প্রাইমারি অ্যালকোহলকে যদি আমি জারিত করি, কি দ্বারা জারিত করব? সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা। সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা 1 ডিগ্রি অ্যালকোহল, দ্যাট মিন্স ইথানলকে যদি জারিত করা হয়, তাহলে উৎপন্ন হয় ইথানল প্লাস পানি। 1 ডিগ্রি অ্যালকোহল মিথানলকে যদি জারিত করা হয়, তাহলে মিথানল ও পানি উৎপন্ন হয়। এটা হলো ইথানল, এটা হলো মিথানল। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যালডিহাইড ও কিটোনের প্রস্তুতি প্রসঙ্গে আলোচনা করছি। অ্যালডিহাইড কিটোনের প্রথম প্রস্তুতি হলো আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। যেমন ইথানলকে জারিত করলে ইথানল ও পানি উৎপন্ন হয়, মিথানলকে জারিত করলে মিথানল ও পানি উৎপন্ন হয়। আর যদি আমি সেকেন্ডারি অ্যালকোহলের কথা বলি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে
আগের মতো লিখতে হবে, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম দ্বারা জারিত করলে কিটোন পাওয়া যায় এবং সাথে পানি উৎপন্ন হয়। যেমন দেখো আমরা এই যৌগটা নিই, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তোমরা জানো যে 2 ডিগ্রি অ্যালকোহল হলো ওই যুক্ত প্রথম কার্বন, দ্যাট মিন্স আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটার নাম হলো প্রোপানল 2। একে যদি আমি জারিত করি একই জারক পদার্থ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা, তাহলে উৎপন্ন হবে প্রোপানন প্লাস পানি। আমি আবারও বলছি, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়। যেমন ইথানলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে ইথানল ও পানি উৎপন্ন হয়। মিথানলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে মিথানল ও পানি উৎপন্ন হয়। সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে কিটোন পাওয়া যায়, সাথে পানি পাওয়া যায়। আমাদের এই প্রস্তুতি 1 হয়ে গেল। অ্যালডিহাইড প্রস্তুত করতেও এরপর দেখো অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতির অন্য একটা পদ্ধতি। আমরা অ্যাসিটিলিনকে অ্যাসিটিলিনকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে পানি এর সাথে বিক্রিয়া করলে বা আদ্র বিশ্লেষণ করলে প্রথমে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হয়, যা পুনর্বিন্যস্ত হয়ে ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী দেখো, অ্যাসিটিলিনকে, এটা তোমরা চিনো যে অ্যাসিটিলিন বা এটা হলো ইথাইন, এর সাথে পানি সংযোজন করলে, পানি সংযোজনের শর্ত হলো 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। অ্যাসিটিলিনের সাথে পানি সংযোজন করলে প্রথমত পানির দুইটা অংশ আমরা যদি চিন্তা করি এইচ আর ওএইচ, তাহলে এইচ এই কার্বনে, ওএইচটা এই কার্বনে যুক্ত হবে, CH2 হবে, আর এখানে CH এর সাথে OH যুক্ত হবে, আর এখানে ডাবল বন্ড থেকে যাবে। এটাকে আমরা ভিনাইল অ্যালকোহল বলবো। অ্যাসিটিলিনকে আদ্র বিশ্লেষণ করবো বা পানির সাথে যুক্ত করাবো, কন্ডিশন হচ্ছে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড, আর লাগবে হচ্ছে তাপমাত্রা লাগবে। এখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটে বা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটে। তাহলে প্রথমত ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হয়, ভিনাইল, আর এটা পরবর্তীতে পুনর্বিন্যস্ত হয়। এখান থেকে হাইড্রোজেন পরমাণুটা এখানে আসে, পুনর্বিন্যস্ত হলেই অ্যাসিটিলিন উৎপন্ন হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো, অ্যাসিটিলিনকে যদি তুমি 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি সেলসিয়াস এ পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে প্রথমে ভিনাইল অ্যালকোহল পাবে, পরে ওই ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হবে,
পুনর্বিন্যস্ত হয়ে ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। তো আমরা দেখলাম যে প্রথমত অ্যাসিটাইলিনের সাথে পানি যুক্ত হলো, পানির দুইটা অংশ, একটা হচ্ছে হাইড্রোজেন অংশ আর একটা হাইড্রোক্সাইড অংশ। হাইড্রোজেন অংশ একটার সাথে যুক্ত হলো, হাইড্রোক্সাইড আরেকটা অংশের সাথে যুক্ত হলো, দুইটা কার্বনের দুটো জিনিস যুক্ত হলো। যুক্ত হয়ে প্রথমত ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হলো, পরে এই ভিনাইল অ্যালকোহলের অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, আর অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস ঘটে ইথানল উৎপন্ন হয়। এভাবে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি, ইথানল অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। কিন্তু এই যে অ্যাসিটিলিন ছাড়া অন্য অ্যালকাইন যদি নেওয়া হয়, অন্য যে কোনো অ্যালকাইন, আমি এবারে অ্যাসিটিলিন নিলাম না, না নিয়ে এবারে প্রোপাইন নিব। অ্যাসিটিলিন বা ইথাইন না নিয়ে এবারে আমি প্রোপাইন নিব। যদি আমি প্রোপাইন নিই তাহলে আর অ্যালডিহাইড তৈরি হবে না, তাহলে একইভাবে পানির সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে প্রথমত ভিনাইল অ্যালকোহল হবে, পরে প্রোপানন উৎপন্ন হবে, প্রোপানন। এবং মজার ব্যাপার হলো যে এই শুধুমাত্র ইথাইনই অ্যালডিহাইড তৈরি করে, আর যদি আমি পরবর্তী সদস্যগুলো নিই তাহলে কখনোই অ্যালডিহাইড তৈরি করবে না, শুধুমাত্র কিটোন তৈরি করবে। লক্ষ্য করো, আমরা যদি প্রোপাইনের কথা বলি তাহলে তো এইটা হলো প্রোপাইন না, এই যে প্রোপাইন, প্রোপাইন প্রোপাইনের সাথে যদি পানি সংযোজন করা হয় তাহলে এইভাবেই যুক্ত হয়। এই যে দেখো প্রোপাইন, তাহলে বিক্রিয়াটা কি হবে? আচ্ছা আমি পুরোটাই মুছে দিই। আবার বলছি, যদি প্রোপাইনকে পানির সাথে যুক্ত করানো হয় বা অন্য যে কোনো অ্যালকাইনকে যদি পানির সাথে যুক্ত করা হয় এই কন্ডিশনে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে প্রথমে ভিনাইল অ্যালকোহলই পাবো, কিন্তু পরবর্তীতে আমি কিটোন পাবো। যেহেতু আমি প্রোপাইন নিয়েছি তাই এখানে আমি পাবো প্রোপানন। লক্ষ্য করো, CH3 CH ট্রিপল বন্ড CH, সরি এখানে একটা হাইড্রোজেন বেশি হয়ে গেছে, এটা হাইড্রোজেন হবে না, CH3 C ট্রিপল বন্ড CH, এই যে এটা হলো প্রোপাইন। প্রোপাইনকে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয়, কন্ডিশন হলো 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই পানির যে দুইটা অংশ, এই দুইটা অংশে হাইড্রোজেন যাবে একটা অংশে আর হাইড্রোক্সাইড যাবে একটা অংশে। এখানে মার্কোনিকোভের নিয়মটা ফলো করতে হবে। মার্কোনিকোভের নিয়ম হচ্ছে OH যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম আছে, আর হাইড্রোজেন যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে। এইভাবে এই ভিনাইল অ্যালকোহলটা তৈরি হবে, এখানে যাবে আর এখানে OH আসবে, এটা হলো ভিনাইল অ্যালকোহল। এই ভিনাইল অ্যালকোহল পরবর্তীতে পুনর্বিন্যস্ত হবে, পুনর্বিন্যাস পারমাণবিক করে এই হাইড্রোজেনটা শুধুমাত্র এখানে চলে যাবে, তখন উৎপন্ন হবে প্রোপানন। এইভাবে আমরা প্রোপানন তৈরি করতে পারি। শিক্ষার্থী, আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইডও তৈরি করতে পারি, আবার কিটোনও তৈরি করতে পারি। অ্যালকাইনের প্রথম সদস্য দ্যাট মিন্স ইথাইন বা অ্যাসিটিলিন নিলে এই একই ধরনের বিক্রিয়া আমরা অ্যালডিহাইড পাই। আর যদি আমি এই যে ইথাইন বা অ্যাসিটালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড অ্যালকাইন নিই স্টার্টিং ম্যাটেরিয়ালস হিসেবে, তাহলে আমি কিন্তু সবশেষে সে কিটোন পাবো।